Hi, so this is the first video in my channel আর এখানে আমি আরএল আর ডিপ লার্নিং এর উপরে ভিডিওস আনবো আর এটা বাংলায় হবে অ্যান্ড আমি শেয়ার করব আমার আরএল আর ডিপ লার্নিং এর উপরে যা যা ওভার দ্য টাইম নলেজ আমি পেয়েছি অ্যান্ড এটা ফর জেনারেল অডিয়েন্স অ্যান্ড যারা আরএল আর ডিপ লার্নিং এই টেকনিক্সগুলো অ্যান্ড ইমপ্লিমেন্টেশনগুলো এক্সপ্লোর করতে চাইছে তাদের জন্য বুঝতে চাইছে ইনটিউটিভলি যে জিনিসটা কী করে হচ্ছে। আর আমার ভিডিওসগুলো বেশিরভাগ কোড হেভি হবে রাদার দ্যান থিওরিটিক্যাল হেভি। বাট হ্যাঁ, আমি এর মধ্যে থিওরিগুলো অ্যান্ড কী থেকে কী হচ্ছে না হচ্ছে ওটাও বোঝাবো অ্যান্ড ওটা কী করে ইমপ্লিমেন্ট করবো সেটা আমার বেশি প্রায়োরিটিতে হবে, বেশি ওটা আমি ফোকাস করবো। অ্যান্ড মেশিন লার্নিংয়ের দিকে দেখতে গেলে অনেক রকম টপিকস আছে, যেমন মানে সাব ডিভিশনস, যেমন সুপারভাইজড, আনসুপারভাইজড, রিএনফোর্সমেন্ট, সেমি সুপারভাইজড, ওটা তারপরে আরও ভাঙতে শুরু হচ্ছে। আমি রিএনফোর্সমেন্টের উপর কেন বেশিরভাগটাই ফোকাস করলাম এতগুলো কথা বলার মধ্যে, যে আমার পার্সোনালি রিএনফোর্সমেন্ট লার্নিং টেকনিকটা ভালো লাগে অ্যান্ড আমার নিজের মনে হয় যে 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 তোমরা যদি যারা এটা দেখছে ভিউয়ার্সরা যদি একটু ভেবে বা এই রিসেন্ট এআই এর উপরে ডেভেলপমেন্টগুলো ট্র্যাক করে, রিএনফোর্সমেন্ট লার্নিং কুড বি দ্য নেক্সট বিগ থিং অর ইট ওয়াজ আ বিগ থিং। মানে এটা একটা ভালোই পজিশন অ্যারাউন্ড 2018, 2016 বা তার আগে ওই পিরিয়ডটা পেয়েছিল আনটিল 2022। ওই দিকটা একটু হচ্ছিল ডেভেলপমেন্ট, ওটা তো চলতেই থাকে কিছু না কিছুর উপরে ডেভেলপমেন্ট। বাট ওটা মেইন স্ট্রিমে আবার এসেছে যখন ডিপসিক ওদের রিটেনিং টেকনিকটা, মানে ইনফারেন্স টেকনিকটা রিএনফোর্সমেন্ট লার্নিংয়ের উপরে শিফট করেছিল। তো ওটার জন্য তো অনেক পারফরমেন্স ইনক্রিজ হয়েছিল অ্যান্ড সেটা তো আমরা জানি। তো সেটাই বলছি যে ভিউয়ার্সরা যদি একটু এটার ব্যাপারে চর্চা করে তাহলে ওরা মানে তোমরা বুঝতে পারবে যে রিএনফোর্সমেন্ট লার্নিং could be the key for AGI, and it could be used to solve very different type of problems. And ওই প্রবলেমসগুলো হয়তো অন্য টেকনিক্স দিয়েও সলভ করা যাবে, বাট অন্য টেকনিক্সগুলো মেবি সিম্পলার হতে পারে বা হার্ড হতে পারে, কেন কি ডেটা তোমাকে অনেক খুঁজতে হবে। অ্যান্ড রিএনফোর্সমেন্ট লার্নিং হয়তো ওইটা তোমাকে অ্যাভয়েড করতে হেল্প করতে পারে, যে এতগুলো ডেটা আমি করতে পারবো। তো আমার যদি স্মল অর্গানাইজেশন থাকে বা আমার স্মল কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা ইন্টারেস্ট থাকে যেটা আমার অতটা রিসোর্স আমার নেই, মানে রিসোর্স বলতে ডেটা অ্যান্ড এই দিক থেকে, তাহলে রিএনফোর্সমেন্ট লার্নিং ক্যান বি আ হেল্পফুল টুল ফর ইউ। আর এর লার্নিং মেথোডোলজিটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, যেভাবে এটা হিউম্যান সাইকোলজিটা মিমিক করেছে। তো এটা খুবই ইন্সপায়ারিং যে এটা এতটা ক্লোজলি যায় টু আ হিউম্যান বিহেভিয়ার। তো সেটাই আমি বাংলায় আর কি করতে চাই ফর পিপল, যে হ্যাঁ হয়তো আমি প্রপার বাংলায় না বললেও বাট বুঝতে যাতে সবাই পারে। তো দেখি এটা কতদূর এগোয়, কিন্তু হ্যাঁ আমার ইন্টারেস্ট আছে যে এইটার উপরে আমি কিছু আমার কন্ট্রিবিউশন যারা আর কি এটার উপরে জানতে চায় তাদের দিতে পারি। তো আমি এটা বিগিন করব, শুরু করব যেটা হচ্ছে আমি প্রথমে ডিপ কিউ লার্নিং, তারপরে ওর ফার্দার অ্যাডভান্সড অ্যালগোরিদমসগুলো এক্সপ্লোর করবো, ইমপ্লিমেন্ট করব। আর ওটা ডিফারেন্ট প্রবলেমসে অ্যাপ্লাই করে দেখবো যে পারফরমেন্সটা কেমন হচ্ছে। ফার্স্টে যে প্রবলেমসে অ্যাপ্লাই করে দেখবো সেটার জন্য আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করতে হবে। প্রবলেম আমি এখন কি ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে যে ডিপ রিএনফোর্সমেন্ট লার্নিংয়ে আমরা বেসিক্যালি সিমুলেশন একটা প্রোগ্রাম ক্রিয়েট করি, যে সিমুলেশন প্রোগ্রামটা কিছু একটা রিয়েল জিনিসকে মিমিক করে অ্যান্ড ওখান থেকে আমরা ডেটা ওই সিমুলেশনের থ্রু দিয়ে পাই অ্যান্ড ওটা আমরা প্রসেস করে ওই অ্যালগোরিদমের থ্রু দিয়ে অ্যাকশন, ওটা আমি বোঝাচ্ছি জিনিসটা কী হয়। বাট ওইভাবে আমরা আইটারেট বা একটার পর একটা প্রগ্রেস করে করে আমরা প্রবলেমটাকে সলভ করি বেসিক্যালি। তো আমরা আগেই জাম্প করি না যে রিয়েল জিনিসটার উপরে, আমরা একটা সিমুলেশন প্রোগ্রাম ডেভেলপ করি যেটার উপরে আমরা এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবো। ওই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে আমরা কী বলে ওটার
পারফরমেন্স ম্যাট্রিক্সেস পাবো। অ্যান্ড পারফরমেন্স ম্যাট্রিক্স পাওয়ার পর আমরা ওটা অপটিমাইজেশন যদি দরকার পড়ে ওটা করে রিয়েল লাইফ প্রবলেমে অ্যাপ্লাই করতে পারি। বাট এই যে জিনিসগুলো আমি বললাম, তো এটা কি বলে ম্যাপড ওয়েতে দেখতে গেলে, একটা স্ট্রাকচার ওয়েতে দেখতে গেলে, যেটা রিইনফোর্সমেন্ট লার্নিং এর ম্যাপ বলতে গেলে, আরএল এক্সেলেন্ট, এটা হচ্ছে আরএল ম্যাপ। আরএল ম্যাপ আমি এটাই নাম দেবো। অন্য বইতে বা যেখানে ইচ্ছা যেমন হচ্ছে নাম হতে পারে, বাট আমি এটাই নাম দিচ্ছি। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা এজেন্ট থাকে। এখন এজেন্ট টপিকটা খুবই মানে বিগ হাইপে আছে, অ্যান্ড দ্যাট ইজ এ গুড নিউজ। বাট এজেন্ট কথাটা সবার আগে ম্যাট্রিক্স মুভিতে আমি শুনেছিলাম, তারপরে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে এটাকে এজেন্ট কল করা হয়, অ্যান্ড এখন তো এজেন্ট মানে তো আরও অন্য কিছু আছে। তো বেসিক্যালি আমার যেটা মনে হয়, আমি জানি না, বাট আমার মনে হয় এটা রিইনফোর্সমেন্ট লার্নিং থেকে ইন্সপায়ার্ড হয়ে এখন এজেন্টিক এআই হচ্ছে, ওটা নামকরণ হয়েছে, বা ওডি ডেরিভেশন। বাট দুটো এক নয়, কিছু আলাদা প্রসেসের দিক থেকে। আচ্ছা, তো এটা এজেন্ট থাকে, একটা ওয়ার্ল্ড থাকে। আমি তো হচ্ছি ওয়ার্ল্ড, মানে আমি এখন কনসিডার করছি যে আমার এটা একটা ওয়ার্ল্ড, একটা যাই হোক, এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড আমার কাছে, এটা হচ্ছে এজেন্ট, অ্যান্ড এই এজেন্টটা এখান থেকে অবজারভেশন করে। অবজারভেশন করে। আচ্ছা, আমরা যেমন নর্মালি এই এজেন্টটাকে একটা মানুষের সাথে রিপ্লেস করি, আর আমার সারাউন্ডিংটাই হচ্ছে আমার কাছে ওয়ার্ল্ড। তো এই ওয়ার্ল্ডের মধ্যে আমরা যেটা অবজার্ভ করি, সেটা নিয়ে আমরা ভাবি, সেটার উপর আমরা কাজ করি। তো এরকম করেই মানুষরা বাঁচে, টাস্ক বাঁচে আর টাস্ক পূরণ করে, টাস্ক ডিলে করে, প্রোক্রাস্টিনেট করে, সেটা আলাদা ব্যাপার। বাট কি বলে, মানুষ এরকমভাবেই কাজ করে যে চারিপাশে সারাউন্ডিংটা দেখে কি হচ্ছে না হচ্ছে, তারপরে ও তার ডিসিশন নেয়, যেটা আমরা বলি যে ভেবেচিন্তে ডিসিশন নেই, আশেপাশে দেখ কি হচ্ছে না হচ্ছে। সেম এটারও আইডিওলজিটাও সেম, কিন্তু একটা ডিফারেন্স আছে, যেটা প্র্যাকটিক্যাল মানুষের থেকে প্রোগ্রামের মধ্যে, যেটা হচ্ছে মানুষরা যে অবজারভেশনগুলো নেয় ওটা বহুত হাই ডাইমেনশনাল। মানে আমি যদি একটা রিয়েল ওয়ার্ল্ডকে কনসিডার করি, তো রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে অনেক কিছুই অবজারভেশনস আমি পাবো। অ্যান্ড যেমন আমি এখানে হাওয়া বলছি, আমি হাওয়া একটা অবজারভেশন পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কী হচ্ছে, কোথায় না হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, ফিল করতে পারছি। তো এগুলো অনেক কমপ্লিকেটেড, কী বলবো, প্যারামিটার। প্যারামিটার মানে হচ্ছে অনেক কমপ্লিকেটেড অবজারভেশনস। মানে কেউ কারোর সাথে চেন্ড আছে, মানে লিঙ্কড আছে কোনো অবজারভেশন খুবই ইন্ডিপেন্ডেন্ট। মানে একটা হাওয়া বইছে, হাওয়া বওয়ার সাথে সাথে অনেক কিছু লিঙ্কড অবজারভেশন আছে, যে আমার হাওয়া বইলে আমার হয়তো গরম লাগছে না, আমার আরাম লাগছে, এটা আমার একটা ফিল, এটাও একটা অবজারভেশন। তো হাওয়া আমার আরাম, তো এটাও লিঙ্ক। তারপরে আমি দেখতে পাচ্ছি যে গাছ নড়ছে, তো হাওয়া পাওয়ার জন্যই গাছটা নড়ছে, তো এটা একটা ভিজুয়াল অবজারভেশন। ঠিক আছে, শুনতে পাচ্ছি গাছের কি বলে যে নড়ার আওয়াজ, পাখি উড়ে যাচ্ছে হাওয়াতে, খুব জোর হাওয়াতে, ঝড়ে যেমন আওয়াজ। তো এগুলো লিঙ্কড, তো এগুলো আমরা প্রসেস করতে পারি খুব ইজিলি। বা অনেক সময় আমরা ফিল্টার করে দিই কী অবজারভেশন আমাকে এখন নিতে হবে না নিতে হবে। যেমন আমি ফর এক্সাম্পল রাস্তা ক্রস করার সময় আমার ফোকাসটা থাকে এইদিকে, গাড়িটা কোন দিক দিয়ে আসছে না আসছে, আর সিগন্যালটা, ট্রাফিক সিগন্যালটা কী আছে। তো সেইগুলো বুঝে আমি করি, আমি দেখি না আকাশে কী হচ্ছে, দূরে ওখানে কী হচ্ছে না হচ্ছে দেখি না। তো এই ম্যাপিং করা, ফিল্টার করাগুলো খুবই কমপ্লিকেটেড। এইগুলো যদি করা যেতে পারে, তো আই থিঙ্ক মানে এজেন্ট আর মানুষের মধ্যে কোনো একটা পার্থক্য থাকবে না। কিন্তু আমরা যে রিএনফোর্সমেন্ট লার্নিং বা এআই এর যে আরএল এর এজেন্টগুলো, এটা একটু সিম্পলারই রাখি। অবভিয়াসলি অত অত প্যারামিটার্স আমি সফটওয়্যারে এমুলেট করতে পারবো না, অত সেন্সরস অ্যান্ড অল, সেটা একটা ব্যাপার আছে কমপ্লেক্সিটির। কিন্তু হ্যাঁ, মেথোডোলজি ইজ প্রপার, অ্যালাইন্ড উইথ হাউ উই ডু থিংস। তো এটাই বলতে পারি যে যেমন ডিফারেন্ট কাইন্ডস অফ ইনোভেশনস হয়েছিল, ডিসকভারিজ হয়েছিল, থিওরি বেরিয়েছিল, যেগুলো একটা পয়েন্ট অফ টাইম পসিবল মনে হয়নি, কিন্তু লেটার ফিউচারে এটা পসিবল হয়েছে। এখন এগুলো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা অ্যাচিভেবল। তো হয়তো ইন ফিউচার এটাও অ্যাচিভেবল হতে পারে, আর হলে তো হ্যাঁ, যেটা মানুষের ভয় যে এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবো, না,
সেটা হবে না, মানে আমার পার্সোনালি মনে হয় না। কারণ কি, আমরা একটা, আমার যেটা মনে হয় এআই কে যদি আমি রিপ্লেস করতেই চাই, তাহলে আমি কি রিপ্লেস করবো? যেগুলো আমাদের মনে হয় যে এই কাজগুলো আমার মানে করতে বেকার লাগছে, না করলেই নয়, এগুলো খুবই বোরিং, অ্যান্ড এইগুলো আমি যদি না করে আমি অন্য কিছুতে ফোকাস করতে পারি, হয়তো আমি ওটায় বেশি আম, মানে আমার কন্ট্রিবিউশন দিতে পারবো। কিন্তু এগুলো করে করতেই হবে, এগুলোকে আমাকে করতেই হবে, এগুলোর উপরে আমার দায়িত্ব আছে, অ্যান্ড আই হ্যাভ টু গিভ টাইম টু। তো এগুলো যদি কেউ কোনো এআই করে নিতে পারে, তো এটাই আমি চাই, মানে আমার কি একটা সাবস্টিটিউশন যে ওই কাজগুলো করতে পারে যেগুলো খুবই রিডান্ডেন্ট, বাট ওটা আমাকে করতেই হবে ঠিক করে। হ্যাঁ, ওইগুলো যদি আমি করি, পরের কাজটা আমার হবে না, যেটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড সেই কাজগুলো হয়তো আমি চাই আমার নিজের ইনভলভমেন্ট বেশি জরুরি। আর মানুষ অবভিয়াসলি চাইবে যে পিক আপ সার্টেন টাস্ক উইচ দে থিঙ্ক দে শুড বি ইনভলভ ইন। এগুলি যাই এআই চলে আসুক, যাই চলে আসুক, মানে if human wants to think like we want to get involved here, then no one can stop. Like no other superpower brain can stop it, because আমরা ওখানে ওটা এক্সপ্লোর করতে চাই, আমরা ওখানে ওটা ইনটিউটিভলি জানতে চাই কী হচ্ছে না হচ্ছে। তো হ্যাঁ, তো আমার মনে হয় এটাই প্রপার ইউজ হবে এআই, রাদার দ্যান রিপ্লেসিং দেম উইথ আননেসেসারি রেসপন্সিবিলিটিস। আচ্ছা, ওটা তো অন্য টপিক হয়ে গেল। আচ্ছা, তো এবারে যেটা বলছিলাম, যে এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড যেটা সিমুলেশনে চলছে প্রোগ্রামের দিক থেকে, আর একটা এজেন্ট যেটা মিমিক করছে হিউম্যান বিহেভিয়ার। তো এখান থেকেও একটা অবজারভেশন পাচ্ছে, অবজারভেশন যেটা তোর যেটা ইচ্ছা হতে পারে। মানে আমি যেটা বললাম, রাস্তা ক্রস করার সময় অনেক অবজারভেশনসই থাকে, যেমন গাড়ি যাচ্ছে, যেটা মানে গাড়ি যাচ্ছে, ট্রাফিক সিগন্যাল কি, আচ্ছা অন্য পেডেস্ট্রিয়ানসরা কী করছে, আচ্ছা তারপরে আকাশ, পাখি ওরা, সারাউন্ডিংস, টেম্পারেচার কি, আচ্ছা সানলাইট দিন আছে না রাত আছে, কোথায় আছি, এগুলো একটা অবজারভেশন। অবজারভেশন হচ্ছে দ্য হোল থিং। মানে সেট থিওরিতে যেটা হয়, যে একটা সেট আছে, একটা সেট আছে, তার মধ্যে ধরে নিলাম অনেক রিয়েল নাম্বার আছে। তো এইটা হচ্ছে একটা অবজারভেশন, ঠিক আছে? কিন্তু আমাদের কি টোটাল জিনিসটাকে অবজার্ভ করি সবসময় করতে হয়? আমাদের যখন যে টাইমে যেটা আমার টাস্ক থাকে, সেই রিলেটেড অবজারভেশনসগুলোই আমি নিই। রাস্তা ক্রস করার সময় ট্রাফিক সিগন্যাল, গাড়িটা কোন দিক থেকে আসছে, থেমে গেছে না দাঁড়িয়ে গেছে, এগুলো দেখি। অন্য পেডেস্ট্রিয়ানসরা কি কোন দিকে যাচ্ছে, এটাও আমরা ফলো করি। তো এইটাই আমাদের ফোকাস থাকে। আমি তখন দেখি না যে পাখি কোথায় উঠছে, টেম্পারেচার কি আছে, হ্যাঁ দিন আছে কিনা রাত আছে, অতটা খেয়াল আমরা রাখি না। তো ওই যে জিনিসগুলো যেটা আমার সার্টেন টাস্কগুলো কমপ্লিট করার জন্য দরকার, সেটা হচ্ছে আমরা সেই পার্ট অফ অবজারভেশনকে আমরা বলি স্টেট। মানে স্টেট বলতে গেলে যে আমরা কোন স্টেটে আছি এখন, ওই মানে ওই জিনিসটার হালতটা কি। তো এইখানে বলতে গেলে স্টেট হচ্ছে বলতে গেলে একটা সাবসেট অফ অবজারভেশন। আর এটাকে আমি যদি মুছে দিই, আহ, ঠিক আছে, এটা হলো অবজারভেশনের সেট, অ্যান্ড স্টেট হচ্ছে একটা সাবসেট অফ অবজারভেশন। একটা অবজারভেশনের মধ্যে অনেক কিছু থাকতে পারে প্যারামিটার, কিন্তু স্টেট হচ্ছে কিছু কিছু প্যারামিটার্স অফ অবজারভেশনের স্টেট, যেটা আমার একটা সার্টেন টাইমের গোলটাকে অ্যাচিভ করতে হেল্প করবে বা দরকার। তো এই অবজারভেশন স্টেটটা আমি যেটা পাচ্ছি, এটা আমি নেবো, এটা নিয়ে আমি একটা অ্যাকশন পারফর্ম করবো। অ্যাকশন মানে ডিসিশন নেওয়া। ডিসিশন নেওয়া মানে ওটা ফিজিক্যাল ফর্ম হতে পারে, মেন্টাল ফর্ম হতে পারে, এনি এনি ফর্ম হতে পারে। তো এই রাস্তা ক্রস করার এক্সাম্পলে আমি কোন দিকে হাঁটছি, বাঁ দিকে হাঁটছি, ডান দিকে হাঁটছি, সোজা হাঁটছি, হাই লেভেলে দেখতে গেলে। লো লেভেলে দেখতে গেলে আমার পাটা কত অ্যাঙ্গেলে মুভ করছে, এটা। তো এইটাই বলছি, যেটা হচ্ছে যে অ্যাকশন নেবো। তো ওই অ্যাকশনটা আমি নেবো যে আগে আগে হাঁটবো, সোজা হাঁটবো, না এইদিকে তাকাবো, আগে দেখবো, দেখে ক্রস করবো। তো এই প্রপার অ্যাকশনটা আমি নেবো। হয়তো এটা হতে পারে যে আমি তাকাচ্ছি, সিগন্যালটা গ্রিন হয়ে গেল, গাড়িগুলো ছাড়তে শুরু করে দেবো। এটা হতে পারে যে ওই আমি অনেকক্ষণ ধরে করে তাকিয়েছিলাম, তো আমার ততক্ষণে ক্রস করে যাওয়া উচিত ছিল। তো ক্রস করে গেলে আমি গোলটা অ্যাচিভ করে নিতাম তাড়াতাড়ি সোজা হেঁটে, বাট আমি ওইদিকে তাকিয়ে রইলাম, তো আর অনেকক্ষণ ধরে দেখেই যাচ্ছি বেকার, আর সিগন্যালটা গ্রিন হয়ে গেল, গাড়ি ছেড়ে দিলাম, আমি রাস্তাটা ক্রস করতে পারলাম না, গোলটা অ্যাচিভ হলো না ঠিক টাইম। তো এই আর কি, এই যে অ্যাকশনটা আমি পারফর্ম করি, এই অ্যাকশনটা পারফর্ম করলাম যেটা, এরপরে কি হবে
স্টেটটা চেঞ্জ হবে। কি স্টেট চেঞ্জ হবে? আমি আগে চলে যাবো। আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম রাস্তার এপারে, আমি ওপারে চলে যাবো। তো স্টেটটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এটাও নয় যে চেঞ্জ হবে না, হতেই হবে। আজ আমি তাকিয়েছিলাম, কিন্তু আমি আমার পজিশনটা একই রইলাম। এবারে সিগন্যালটা গ্রিন হয়ে গেল, গাড়িগুলো ছেড়ে দিল, স্টেটটা চেঞ্জ হয়ে গেল। তো মানে আমাকে যে সরলে যে স্টেটটা চেঞ্জ হবে এটা না, আমি নাও সরতে পারি, সারাউন্ডিংটা চেঞ্জ হয়ে যেতেই পারে। আমার কিছু একটা অ্যাকশন, যে আমার একটা অ্যাকশন যেমন আমি কিছুই করলাম না, তাও তো স্টেটটা চেঞ্জ হয়ে গেল। তো তো কিছু না করাটা একটা অ্যাকশন। তো এই স্টেটটা আবার আপডেট হয়ে যাবে, স্টেট প্রাইম নাম দিলাম, আবার এটা একটা স্টেট হয়ে গেল। তো এটার জন্য আমি কি পাবো? একটা এই যে স্টেটটা আমি চেঞ্জ হওয়ার সাথে আমি একটা রিওয়ার্ড পাবো, একটা রিওয়ার্ড পাবো। এই যে রিওয়ার্ডটা হচ্ছে যে একটা সিগনাল, সে যেটা করলে সেটাকে ঠিক কিনা বলি। যেমনি আমি যদি রাস্তা ক্রস করে ফেলি, আমার জন্য ঠিক টাইম মানে কনজার্ভ করে নিলাম, তাড়াতাড়ি রাস্তাটা ক্রস করে সাকসিড করে নিলাম গোলটা কম টাইমে, তো এটা আমার কাছে একটা রিওয়ার্ড। আচ্ছা, তো আমি দাঁড়িয়ে থাকলাম, লোকেরা ক্রস করে চলে গেল, সিগন্যালটা পড়ে গেল, সব গাড়ি আবার ছেড়ে দিল, তো ওটা আমার কাছে রিওয়ার্ড একটা নেগেটিভ হিসেবে যাবে, যে আমি ক্রস করতে পারলাম না, হাঁ করে দাঁড়িয়েছিলাম। তো রিওয়ার্ড সিগন্যালটাই বেসিক্যালি লার্ন করায় এজেন্টটাকে, বা আমাদের যে কোনটা ঠিক হবে না ভুল হবে করাটা, মানে ওটা করলে কি আউটকাম হতে পারে। আর এটা আমরা অ্যাট ফার্স্ট বুঝতে পারি না, একটা নলেজটা পরে আসে, আগে ট্রায়াল এন্ড এরারেই বুঝি। ফর এক্সাম্পল, একটা বাচ্চা হাঁটবে, ও ধাক্কা খাবে, পড়বে, রিওয়ার্ড পাবে যে ব্যথা, তো ওই ট্রায়াল এন্ড এরারেই শিখবে, ধাক্কা খেতে 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 উঠবে। তো এইরকম ট্রায়াল এন্ড এরারে আমরাও কাজ করি। অ্যান্ড রিএনফোর্সমেন্ট লার্নিং এর মেন আইডিওলজি হচ্ছে এই গোটা ম্যাপটাই, যেটা হচ্ছে একটা এজেন্ট থাকবে, এই যে একটা এজেন্ট থাকবে, এই একটা এজেন্ট থাকবে, এই এজেন্টটা একটা অবজারভেশন সেট থেকে একটা সুটেবল স্টেট নেবে, যেটার গোল অ্যাচিভ করতে ওকে হেল্প করবে। দেন ও ওই অ্যাকশনটা নেবে, যে অ্যাকশনটা ওর মনে হবে যে ওই টাইমে নেওয়াটা ঠিক। এই অ্যাকশনটা নেওয়ার জন্য একটা স্টেটে চেঞ্জ হবে, ওই চেঞ্জটার জন্য স্টেটটাও পাল্টাবে। স্টেটটা যখন পাল্টাবে, ওর সাথে সাথে কিছু একটা রিওয়ার্ডও ও পাবে। অ্যান্ড এই রিওয়ার্ডটাই ডিসাইড করে যে তুমি যেটা করেছো সেটা কি গুড আউটকাম না ব্যাড আউটকাম। অনেক সময় রিওয়ার্ড জিরো হতে পারে, নিউট্রাল। চেস খেলায় ইউ ডোন্ট নো আনটিল ইউ উইন অর লুজ। তো প্রত্যেকটা মুভে আই ক্যানট গিভ ইউ প্লাস প্লাস স্কোর, যে তুমি মুভ দিয়েছো বলে তোমাকে আমি একটা রিওয়ার্ড সিগন্যাল পজিটিভ দিলাম, বা তুমি কিছু মানে দিচ্ছ, মানে মুভ দিচ্ছ বলে নেগেটিভ দিলাম, কেন কি তুমি জিতছ না তাদের। তো এটা হার্ড হয়ে যায় সেই কারণ কেসেসে, কিছু কিছু স্পেশাল কেসেস আছে, তখন ওটাকে স্পার্স রিওয়ার্ড বলে। স্পার্স রিওয়ার্ড মানে যেখানে বেশিরভাগ টাইমে রিওয়ার্ডটা জিরো থাকবে, যেটা জিরো মানে তো আমি কি বলবো, মানে নিউট্রাল না, গুড আর ব্যাড এটা বলা যাবে না। তো তখন তুমি কি ডিসাইড করবে, তখন কিভাবে তুমি ফিগার আউট করবে যে কী করা উচিত ওই টাইমটায়। অ্যান্ড যতক্ষণ না তুমি জিতছো, অ্যান্ড এই জিতলেই যখন লাস্টে রিওয়ার্ডটা পাবে, এই মাঝখানের যে ফেজটা যখন তুমি নিউট্রালি রিওয়ার্ডটা জিরো পাচ্ছিলে, তখন তো তোমার ওই ওই ফেজটায় কিছু মানে মডেলটা বা একটা হিউম্যানের তো হয়ে যাবে, এটা তো ইমপ্লিসিট ব্রেন কাজ করে, কিন্তু মডেলটা সেই টাইমে কিছু ম্যাট্রিসেস ডেভেলপ হবে, যে এটা না হলে তখনও বুঝতে পারবে না যে যে ওই টাইমে যখন জিরো রিওয়ার্ড পাচ্ছি, দুটো স্টেপের মধ্যে কোনটা বেশি ভালো হবে। কারণ কি দুটো স্টেপেই রিওয়ার্ড আমাকে জিরো দেবে, কারণ কি যেই দিকে আমি মুভ করাই সেটা হয়তো ওই টাইমে, মানে দুটো মুভ দিলেই এটা হবে না যে আমি জিতে যাবো, তো তখন দুটো মুভ দিলেই আমি জিরো রিওয়ার্ড পাবো। তো ওই দুটোর মধ্যে কোনটা চুজ করবো, তখন ওই ফেজটা আমাকে র্যান্ডম খেলতে হবে, দ্যাট ইজ নট গুড। তো এইগুলো কিছু কিছু স্পেশাল কেসেস থাকে, যেটা রিওয়ার্ড সিগন্যালটাকে আরও ভালো করে ফ্যাব্রিকেট করতে হয়। তাহলে ওটা যেমন যত ভালো সলিড, আমার যত আরও ওয়েল ডেভেলপড রিওয়ার্ড সিগন্যাল হবে, তত বেটার আমার এজেন্টটা ট্রেন হবে।